হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনি চাইলে খুব সহজে লুকিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোনটি যদি কোনো ব্যক্তি হাতেও নেয়, তাহলে সে বুঝতে পারবে না আপনি কার কার সাথে ফোন কল অথবা এসএমএস করছেন। অর্থাৎ হতে পারে আপনি যার সাথে কথা বলছেন সে হতে পারে আপনার প্রিয়জন, বন্ধু বান্ধবী ইত্যাদি। আপনি চাইলে কিন্তু এই ব্যক্তিগুলো নির্দিষ্ট করে তার সকল ডকুমেন্টগুলো আপনি কিন্তু খুব সহজে লুকিয়ে রাখতে পারবেন। এমনকি সেই ফোনটি যদি কেউ হাতে নেয়, তাহলে কিন্তু সে কিছুই বুঝতে পারবে না যে আপনি কার কার সাথে চ্যাট করেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভাবে সকল ডকুমেন্ট লুকিয়ে রাখার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি সরাসরি চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনার টোটাল যে ব্যক্তিগুলো আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কানেক্ট আছে সেই ব্যক্তিগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এই ব্যক্তিগুলোর মধ্যে আপনি যে ব্যক্তির সকল তথ্যগুলো লুকিয়ে রাখতে চান সেই ব্যক্তিকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার এক নির্দিষ্ট ব্যক্তিকে আমি কিন্তু হাইড করে রাখবো তার সকল তথ্য। এক্ষেত্রে আমি এই ব্যক্তির উপরে ট্যাপ করে ধরে রাখবো। তো ট্যাপ করে ধরে রাখার পরে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট বারের পাশে একটা আইকন, এই আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন সেই ব্যক্তিটা কিন্তু একটা নির্দিষ্ট ফোল্ডার আকারে হাইড হয়ে গেছে, অর্থাৎ আর্কাইভ অপশনে কিন্তু সেই ব্যক্তিটি হাইড হয়ে আছে। তো এই মুহূর্তে কিন্তু আপনার ফোনটি যদি কেউ হাতে নেয় সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে যে আর্কাইভ অপশন, এখানে ঢুকলেই কিন্তু সে দেখতে পাবে যে এই ব্যক্তিটা আপনি পার্সোনালি ভাবে হাইড করে রেখেছেন। তো আপনি যদি আর্কাইভ এই অপশনটি যদি হাইড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেউ আর খুঁজে পাবে না আপনার ফোনটি হাতে নিলে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বার, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আর্কাইভ সেটিং এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই অপশনটি অফ করে দিবেন। এই অপশনটি অফ করে দিলে দেখেন এই লিস্টে কিন্তু আর আর্কাইভ অপশনটি নেই, অর্থাৎ এটাও কিন্তু হাইড হয়ে গেছে। যদি আর্কাইভ অপশনটি হাইড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কেউ যদি আপনার ফোনটি হাতে নেয় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনার কোন ব্যক্তিগুলো আপনি লুকিয়ে রেখেছেন। অর্থাৎ পুনরায় যদি আপনি ওই ব্যক্তির সাথে আবারও ফোন কল অথবা চ্যাটিং করতে চান সেক্ষেত্রে আবারও আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট বার, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও সেটিং এ চলে আসবেন। সেটিং আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিপ চ্যাট আর্কাইভ, জাস্ট এই অপশনটি এখানে অন করে দিবেন। এই অপশনটি অন করে দিলে আবারও কিন্তু আপনাদের সে আর্কাইভ অপশনটি কিন্তু এখানে শো করবে। তো শো করার পরে আপনারা আবারও আর্কাইভে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটা আমি নির্দিষ্ট করে সিলেক্ট করে রাখছিলাম সেই ব্যক্তিটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো আবারও এই ব্যক্তির উপর ট্যাপ করে ধরে রাখবেন, এই চিত্রের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে টোটালি কিন্তু সেই ব্যক্তিটি আবারও সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটা কিন্তু আবারও সামনে চলে আসছে। তো আপনি কিন্তু এভাবে চ্যাট করে আবারও কিন্তু আপনি চাইলে সেই ব্যক্তিকে আবার লুকিয়ে রাখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।